Sangrongshalo Rajakhor Agolini Lake Jomani Hati Sabai Shukur Klaijak Manino Bereneka Hasni Kusa Montri Okra Manik Sorkar Ashola Binilogio Tonka CPIM Bodolni Tekubun Adong Rok Asholo Rajakhor Agolini Lake Jomani Hati Sabai Shukur Klaijak Manino Bereneka Hasni Kusa Montri Okra Manik Sorkar Abniagola Ashola Fanlok Sabai Shukur Klaijak Teramungo Klaini Lukorok Bai Dalbidal Koklam Shaka Hasni Kusa Montri Okra Manik Sorkar এটা একেবারেই অমানবিক। তারা জানেন না ঘটনা তা না, এখানে যারা এই ছোটখাটো পসরা সাজিয়ে কেনাবেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত, তাদের অবস্থা দিন আনে দিন খান। এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান, তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব। সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন, এ তো এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না। আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলো ভাঙচুর করছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম, এবং এটার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার কাটাখাল, এই কাটাখালের জল বের করা, তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি। আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে। এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে। এটা পরিকল্পনার ছক তৈরি হয়েছে, এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তাই তো কয়েকশো, তখন এত সংখ্যা ছিল না। তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব, একটু ছড়াবো আমরা, জল এদিকে উঠবে না, এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয়, তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে, এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা তারা কি করলেন, এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না। স্যার, একদিকে মানুষের পেটের ভাত তারা সেখানে করছেন, হরণ করছেন, বিকল্প কোনো ব্যবস্থা করছেন না। এখন এই ভদ্রমহিলা যা বললেন, যারা এখানে দোকানপাট ভাঙলো, বিপর্যস্ত হলেন, তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে, আরে কি ব্যবস্থা হবে? ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল, না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে পরিবারগুলো? এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেবো, আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে গেল। Rajakhor Agolini Simi Pronamni Kokthum Chini Khorang